চরম অস্থিরতার পর ইরানের নিস্তব্ধতা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। এই মৌনতা দেখে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও যে কোনো সময়ই দেশটির সরকার পতন হতে পারে, এমনটাই বলছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার একটি সাম্প্রতিক প্রতিবেদন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টানা বিক্ষোভের পর ধসে পড়া অর্থনীতি, ভস্মীভূত অবকাঠামো নিয়ে নিস্তব্ধ ইরান, তেল রপ্তানি ও মুদ্রার মানে রেকর্ড মন্দা দেশটিকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তায়। বিশ্লেষকদের মতে এই শান্ত পরিবেশ আসলে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, যা যে কোনো মুহূর্তে এক প্রলয়ঙ্কারী বিস্ফোরণে রূপ নিতে পারে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান পরিচালক আলী ভায়েজ সতর্ক করে বলেছেন যে বর্তমান স্থবিরতা সাময়িক। তেহরান যদি দ্রুত মৌলিক সংস্কার বা পরিবর্তনের পথে না হাঁটে, তবে দেশটির শাসন ব্যবস্থার চূড়ান্ত পতন ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। ইরান এখন মূলত অস্তিত্ব রক্ষার এক চরম সংকটে দাঁড়িয়ে। ইরানের বর্তমান সংকটের মূলে রয়েছে চরম অর্থনৈতিক ধস, রেকর্ড মুদ্রাস্ফীতি, তেল রপ্তানি হ্রাস এবং ইউটিলিটি সংকট জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আগে সরকার ভর্তুকি দিয়ে ক্ষোভ প্রশমন করলেও বর্তমান দেউলিয়া দশায় সেই আর্থিক সক্ষমতা হারিয়ে ফেলায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানির মতে, একদিকে ধসে পড়া জননিরাপত্তা, অন্যদিকে মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা, এই দুই সংকটে বর্তমানে রাষ্ট্র হিসেবে ইরানের টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্লেষক আলী রেজা আজিজের মতে, ইরান এখন ধর্মীয় শাসন থেকে সামরিকতন্ত্রের দিকে ঝুঁকছে। দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার মূল নিয়ন্ত্রণ চলে গেছে রিভলিউশনারি গার্ডসের হাতে। এই ক্রমবর্ধমান সামরিকায়ন ভবিষ্যতে ইরানের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনেরই সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে একটি খবর ইরানের পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলেছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে, ভূগর্ভস্থ বাংকারে নিয়ে যাওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। বলা হচ্ছে, যদিও প্রথম সারির কোনো আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিয়ে কিছু বলেনি, তাই এর সত্যতা নিয়ে কিছু সংশয় রয়ে গেছে। সব মিলিয়ে এখন ইরানের ভবিষ্যৎ কোন দিকে গড়ায় তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।